হোয়াটস আপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবারও খেলতে যাচ্ছি মাইনক্রাফটের পকেট এডিশন। আর এইবার আমাদের আবারও হতে যাচ্ছে, আপনারা অবশ্যই স্ক্রিন দেখে পেয়ে গেছেন, আর যদি না বুঝেন আমি বলে দিচ্ছি, মাইনক্রাফটের সেটিংস টিউটোরিয়াল। গাইস, আজকে আমি একটু আমার জায়গা পরিবর্তন করেছি। তো এই জায়গাটা হচ্ছে 1.20 ব্যাম্বু প্ল্যাঙ্কস এর উপর দিয়ে যে কাজ হয় ওগুলো। তো যাকে না পারি আমরা আমাদের কাজ। তো সবার আগে আমরা এপিসোড 1 এ গেম সেটিংস দেখিয়েছিলাম, যেটা হচ্ছে এটা মাল্টিপ্লেয়ার সেটিং 2 তে, তারপর 3 তে কিবোর্ড এন্ড মাউস, 4 এ কন্ট্রোল। এবার আমরা দেখব টাচ সেটিং। আর এই টাচ সেটিংসটা হচ্ছে অতিরিক্ত ইম্পর্টেন্ট মাইনক্রাফটের এই সেটিংস গুলো অনেক ইম্পর্টেন্ট গাইস। আমি আপনাদেরকে বলে রাখছি, এই সেটিংস গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট। এই সেটিংস এ আপনারা অনেক নতুন নতুন কিছু, মানে অনেক বড় ভয়ঙ্কর জিনিস দেখতে পারবেন। তবু ভয়ঙ্কর না, ওগুলো নর্মাল, অনেকটা সেন্সিটিভ জিনিস দেখতে পারবেন। জাস্ট সেটিংস হচ্ছে কাইন্ড অফ একটা ইম্পর্টেন্ট সেটিং। ভিডিও সেটিংসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা আমরা আপনাদের কাছে দিয়ে যাবো। ওকে গাইস, সবার আগে আমাদের চলে আসে চেঞ্জ কন্ট্রোল মোড। চেঞ্জ কন্ট্রোল মোড এখন 1.18 না সরি 1.19 এর পর থেকে তিনটা কন্ট্রোল মোড আসছে: জয়স্টিক এন্ড ট্যাপ টু ইন্টারঅ্যাক্ট, তারপর D-pad এন্ড ট্যাপ টু ইন্টারঅ্যাক্ট, আর জয়স্টিক এন্ড এইম কার্সর। এটা হচ্ছে প্রাইমারি জাভার মধ্যে একটা ফিল। এটা হচ্ছে মানে সব প্রথমের যে মাইনক্রাফট ওইটা। আর এইটা হচ্ছে নরমাল একটা জিনিস, এটা আমরা এটা হচ্ছে স্পিডের জন্য, এটা জাম্পার, এটা ক্রাউচ, নরমাল জিনিস। ওকে গাইস, সো আমরা এটাই রাখবো। আর আরেকটা অপশন আছে এখানে, কাস্টমাইজ এক্সপেরিমেন্টাল। কাস্টমাইজ কন্ট্রোলস আগে রিসেট করে নেই আমরা। দেখা যায় যা দেখতে পাচ্ছেন আগে কন্ট্রোলস গুলো এমন। সো আমি যা করি সব সাইজটাকে একটু বাড়িয়ে, মানে আগের মতো চেষ্টা করি অতটুকুই, মানে যতটা পারি অতটা আমরা নর্মাল মাইন্ডের মতো আনার চেষ্টা করি। তারপরে আছে ক্যামেরা সেন্সিবিলিটি বাড়িয়ে দিলাম 50 ছিল, এখন এটাকে নাড়ালে একটু বেশি সেন্সিবিলিটি অনুযায়ী এটা হচ্ছে বলতে গেলে ওকে গাইস। তো টিপিআইটা আরেক ধরনের, আমি সবসময় সেন্সিবিলিটি 85 রাখি, তো আমি 85 রাখি। সো ওকে, এবার স্পাই গ্লাস ড্যাম, এটা কোনো কাজের না গাইজ, আমি আপনাদেরকে এমনি বলে রাখছি। এটা প্রথমত তো এমনি 50 তেই থাকে, আমি 100 এ এমনি রেখে দিয়েছিলাম ভুলে। ওকে গাইজ, তো আমি এটাকে একদম 50 দিয়ে রাখি দূরভাগ। তারপর অটো জাম্প, এই জিনিসটা অনেকটা, আপনার এমনিতেই ডিফল্টলি এই অটো জাম্পটা সিলেক্টেড থাকবে। আমি আপনাদের দেখে দিচ্ছি, অটো জাম্পটা যদি সিলেক্টেড থাকে আর আপনি এখানে যান, তাহলে আপনি অটোমেটিকলি জাম্প করবেন গাইস। এই দেখেন, এই যে অটোমেটিকলি জাম্প করবে। আর এখন যদি আপনারা টাচ সেটিংস এ গিয়ে অটো জাম্প অপশনটাকে ডিসেবল করে দেন, তাহলে এই হয় গাইস, আপনাকে জাম্পে ক্লিক করে তারপরে যেতে হবে। এটা হচ্ছে এক কষ্টের জিনিস, এই জন্য আমি অটো জাম্পকে ইনেবলই করে রাখি। তো আমি বলবো আপনাদেরকে ইনেবল করে রাখি। আর মোবাইল এটাও গাইস এখন 1.9 ফালতু হয়ে গেছে। আর অড বার সাইজ এটাও এখন ফালতু হয়ে আছে। এটা সাধারণত আপনার 100% থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এটা সাধারণত আপনাদের মনে হয় 100% থাকবে। ওকে গাইস, তারপর ভাইব্রেট এন্ড ব্রেকিং লকস। গাইস, এই জিনিসটা আপনারা সব সময় বন্ধ রাখবেন, কারণ এটা যখন আপনারা ভাঙবেন তখন
আপনার মোবাইলটা ভাইব্রেশন করবে। আর যখন ভাইব্রেশন করবে, ধরেন আপনি পিভিপি করছেন, একটা ব্লক আপনার ভাঙতে হলো, ওই সময় ভাইব্রেশন করলে আপনার পিভিপির সমস্যা হবে পিভিপি করতে। এর জন্য আপনার এটা বন্ধ রাখবেন। তারপর ভাইব্রেন্ট ওয়েন সিলেক্টিং আইটেমস, এটা গাইস মানে আপনারা যখন কোনো কিছু নিবেন আপনার ভিতরে ইনভেন্টরি থেকে, যেমন ধরেন আমার কাছে এটা এখানে ছিল, এইভাবে নিলাম, তাহলে ওই সময়ও ভাইব্রেট করবে। এই সময়েও পিভিপি করার ক্ষেত্রে এটা অনেকটা সমস্যা দিবে আপনাদের, বুঝছেন গাইস? তো এটাকেও অবশ্যই অবশ্যই ডিসেবল রাখবেন। তারপরে আছে ডিলেড ব্লক ব্রেকিং ক্রিয়েটিভ অনলি। ইয়েস গাইস, তো ডিলেলি হবে ক্রিয়েটিভ, এটা সবসময় ডিফল্ট ভাবে অন থাকে। সো ডিফল্ট গেম প্লে যখন করবেন ডিলেড ব্লক ব্রেকিং, দেখেন আগের চেয়ে স্লোলি, আর যখন আপনারা মানে এই দেখাচ্ছে এটাকে বন্ধ রাখবেন, তখন আপনাদের ব্লক ব্রেকিং ডিলে হবে না। দেখেন গাইস অনেক ফাস্ট এই ব্লক গুলা ব্রেক হয়ে যাচ্ছে। ওকে গাইস, তো এরপরে আমাদের সেটিংটা হচ্ছে ইনভার্ট এক্সিস। এটা কোনো কাজে না, আর এটা হচ্ছে এক কোথায় গেল, সরি গাইস, আমাদের এই স্প্লিট কন্ট্রোল, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট সেটিংস। আর এই স্প্লিট কন্ট্রোলস কে যখন আমরা অন করব গাইস, আগে দাঁড়ান ভিডিও সেটিংস এটা একটু ঠিক করে নেই। ওকে গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে গেম এর লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। আমার মাঝখানে একটা ক্রস হেয়ার আছে, আর এই ক্রস হেয়ারটা সময় অনেক গুরুত্বপূর্ণ। আর স্পিড ব্রিজিং এর অনেকটা, আমি অমনিতে অতটা স্পিড ব্রিজিং পারি না, কিন্তু যতটুকুই পারি অতটুকুই দেখাবো গাইস। তো আমার স্পিড ব্রিজিং নিয়ে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না, এই যে গাইস এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে গাইস, তো বাদ দেন। এরপরে আমাদের কাজটা হচ্ছে এই যে স্প্লিট কন্ট্রোলস এমনিতে ডিফল্টলি অফ থাকে, আর আমি অফই রাখি কারণ আমি অত বেশি মাইনক্রাফটের বেডরক এডিশন খেলি না। সোয়াপ এখন আসে, সোয়াপ জাম্প এন্ড স্নিক, এটা সোয়াপ করবে আপনার জাম্প আর স্নিক। যেমন এই দেখেন, আপনারা নিজেরাই দেখেন, আগে যেখানে ক্রাউচ থাকতো ওইখানে হয়ে গেছে জাম্প, আর যেখানে জাম্প থাকতো ওইখানে হয়ে গেছে ক্রাউচ। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এই জিনিসটা পুরাই ফালতু একটা সেট, আবার কারোর কারোর কাছে অনেক ভালো লাগে। আমি তো এটাকে কখনো করি না। আর টাচ অনলি এফেক্টস অন, এখানে দেখেন গাইস, এই জিনিসটা ক্লিক করলে অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনার। তো এই সব কখনো ক্লিক করবেন না, তাহলে আপনার মাইনক্রাফটে পর্যন্ত সমস্যা হতে পারে। তো এখানে আপনি কোনো টাচ করে কিছু করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আবার ঠিক হয়ে গেছে। ওই অবস্থাতে আপনারা কিছুই করতে পারবেন। ওকে গাইস, তো তো মনে হয় আমার সব শেষ। ইয়েস গাইস, আমার সব প্রকারের সেটিংস শেষ। তো আজকের জন্য এতটুকুই। তো গুড বাই।